আল্লাহ কেরা খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি প্রেমের মালা প্রেমের মালা দিলাম তাহার নাম ভালো। কি সুন্দর ফলের বাগান তো, কিছু ফল তুলে নেই। অনেক ফুল তুলেছি, এই ফল দিয়ে আমাদের 7 দিন চলে যাবে। এখন আমি চলে যাই। আমার বাগান থেকে তুমি ফল তুলে চলে যাচ্ছ? এই বাগান কি আমার? কেন, এই বাগান কি তোমার? আমার না, তাহলে কি তোমার বাবা? ও গো বাগানের মালিক, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? এই সুন্দর রূপ, এই রূপ দেখে আমি আর ঠিক করতে পারছি না। ছলে বলে কলে কৌশলে যেইভাবে হোক না কেন সেই সুন্দরীকে আমি চাই। শুনো শুনো কন্যা বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো, কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো। শুনো শুনো কন্যা বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো, কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো। শুনো শুনো এই নগর বলি যে তোমারে মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, মাতা পিতা নাম রেখেছে গো নগর রাশেদা বলিয়া, মাতা পিতা নাম রেখেছে গো। শুনো শুনো এই নগর বলি যে তোমারে মাতা পিতা নাম রেখেছে গো নগর রাশেদা বলিয়া, মাতা পিতা নাম রেখেছে গো। মিশরে দেখে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, পিতা মাতা নাম রেখেছে গো আমায় হাসে বলিয়া, পিতা মাতা নাম
গেছে গো পশু পাখি সকলে তো জোড়ায় জোড়ায় মিলে তোরা না মিলিলে না গর্ব না গর এ ভব সংসারে তোরা না মিলিলে না গর্ব পশু পাখি সকলে তো জোড়ায় জোড়ায় মিলে তোরা না মিলিলে না গর্ব না গর এ ভব সংসারে তোরা না মিলিলে না গর্ব তোমার মতো পাইলে কন্যা গো আমি কন্যা গো তোমার মতো পাইলে কন্যা গো তোমার মতো পাইলে কন্যা গো তোমার মতো পাইলে তারে গো তোমার মতো পাইলে সুন্দরী আমি কত মনের বাবা তোমার মতো পাইলে সুন্দরী ওই একা একা ঘুরে ফিরি দূরানে সংসারে তোমার মতো পাইলে কন্যা গো আমি একটা তোমার মতো পাইলে কন্যা গো লজ্জা না না গো লজ্জা না তোমারে গলাতে কলস বেঁধে গো না গো গালে ডুবে মরো গলাতে কলস বেঁধে গো কোথায় পাবো হরি গলা কোথায় পাবো হরি গলাতে কলসি বেঁধে গো আমি জলে ডুবা মরি গলাতে কলসি বেঁধে গো কোথায় পাবো হরি গলা কোথায় পাবো হরি গলাতে কলসি বেঁধে গো আমি জলে ডুবা মরি গলাতে কলসি বেঁধে গো স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। বলো বলো যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে জীবনী অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিল জেনে নিও তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের প্রিয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। শব্দ পরিচালনা পরিবেশনা ওই সাথী ডিজিটাল সাউন্ড সিস্টেম আজ চলে আসুন সাথী ডিজিটাল সাউন্ড সিস্টেম চাই না কিছুই তো জীবনে বলো বলো
পরিচালিত গাছু মালার ফুল। এই জীবন করেছো কত যে বধূ, কত যে গানা, কত যে সুর। এই জীবন করেছো কত যে বধূ, হৃদয় কত গান, কত যে সুর। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের জীবনী জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাদিন আমার মনে, স্বপ্ন ভরালো মা অভিমানে। তুমি আছো সারাদিন আমার প্রাণে, সব অভিমানে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরালো মা অভিমানে। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই চির আশা, তুমি যে আমার চির আশার আলো। তুমি এখানে বসো, ঠিক আছে মালা, দেখি রাশেদা অনেকক্ষণ হলে গেল। কই এখনো তো আশাটা এলো না। তুমি এখানে বসো, ঠিক আছে। দেখি ওদিকে গেলে তার দেখা যদি পাই। তুমি কিন্তু কোথাও যেও না স্বামী, তুমি কি কোথায় যাবে? আমি যাবো আর আসবো। না, থেকো। তুমি আমার কাছে থাকো। স্বামী, তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি এখানে থেকো স্বামী, তুমি কোথাও যেও না। ঠিক আছে।
এখানে বসে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কোথাও যাবে না, ভালো করে বসো। স্বামী, মালা স্বামী, মালা কে হয়েছে মালা? স্বামী কেটেছে স্বামী, মালা আমি যার সইতে পারছি না স্বামী, স্বামী, মালা আমি মইলাম রে মালা এ, মালা রে দারু উনো বিষে রে মালা স্বামী, আমি সইতে পারছি না মালা স্বামী, স্বামী, মালা বিষে অঙ্গ জহর জর রে স্বামী, মালা বিষে অঙ্গ জহর জর রে আর না সইতে পারি এই না বিষের জ্বালা স্বামী গো। আর সইতে পারছি না স্বামী, তুমি কোথায় মালা? এই না বিষের জ্বালা মালা সহিতে না মালা পারি রে আহা রে দা উনো বিষের মালা স্বামী, মালা সইতে পারছি না স্বামী, তুমি কোথায় মালা? তুমি কোথায় স্বামী? মালা ক্ষুধা লাগলে খা আয়ো স্বামী, মালা স্বামী, তুমি কোথায় মালা? কোথায়? ক্ষুধা লাগলে মালা আয়ো স্বামী, তার বৃক্ষে পাতা জল পিপাসা লাগলে খায়ো আমি আর সইতে পারছি না মালা জল পিপাসা লাগলে খায়ো মালা ওই না তালে বেরো পারি রে মালা রে দা উনো বিষের মালা মালা মনে বড় মালা না আশা ছিল গো মালা কোথায়? মনে বড় আশা ছিল গো তোমার না লইয়া মালা স্বামী, মালা সাধু ওইজন মিলা গো স্বামী, মালা তুমি কোথায় স্বামী? তুমি কোথায় মালা? খেলবো পাশা দুইজন মিলা গো ওই না মালা তলে রে মালা মালা উনো বিষে রে মালা মিলাম রে আহার দা উনো বিষে রে মালা তুমি কোথায় মালা? ও গো খোদা, তুমি কোথায়? কিছুক্ষণ সময় দাও খোদা, মালা আমার স্বামীর কাছে মালা টাইম দাও খোদা, মালা খোদা
কিছুক্ষণ বাঁচতে আমায় দে। আহ আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। ও দয়াল আল্লাহ, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে যদি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সভ্যতার করুণায় পরিবেশনায় শাকিল ডিজিটাল সাউন্ড। গরম জলে শোয়ায় শরীর তালে, গোরের পাতা গরম জলে, গোরের পাতা গরম জলে শোয়ায় শরীর তালে। আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মাখায় সাজে তোরা, সাজিয়ে গুজিয়ে দেব, সাজিয়ে গুজিয়ে দেব সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব রে। সাদা কাপড় বাজার থেকে আইনা দে তোরা মারে, সাদা কাপড় বাজার থেকে, সাদা কাপড় বাজার থেকে আইনা দে তোরা আমারে। নতুন করে, নতুন করে সাজিয়া দে মোরে সজনী তোরা, সাজিয়ে কোথায় মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী, সাজিয়ে তোমার কি হয়েছে মালা? আমাকে একটু শক্ত করে ধরো স্বামী, তোমার আমি কথা বলতে পারছি না। আমাকে একটু ধরো স্বামী, আমাকে একটু শক্ত করে তুমি ডাকে ধরো, আমি যার চলতে পারছি না স্বামী। তুমি ছেড়ে যেতে পারবে না মালা। ও মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। আমরা যদি সত্যি খোদা, এই বড় মাঝে আমি কেমন করে চলবো? আবার মালা খেয়ে বা কে নেবে খোদা? আমি যে তুই চোখে দেখতে পারি না খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব খোদা? এই বনের মাঝে কে বলে চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও বলে? কে কে তুমি বাবা? হে খোদা, আমি এখন কার কাছে যাব, কার সাহায্য নেব? কেউ তো আমার নেই। তুমি এমন করে ছেড়ে যাবে বন্ধু আগে জানি না, তুমি এমন করে ছেড়ে যাবে বন্ধু আগে জানি না। করে ছেড়ে যাবে বন্ধু জানি না।
কোথায় দেয়া বলে থাকি গো একটি ডালে পাখি কোথায় নয়ন থাকে গো এখন তুমি তুমি কেমন করে ছেড়ে যাবে মালায়া রে হে জানি না তুমি কেমন করে ছেড়ে যাবে মালায়া রে হে জানি না মালা তুমি জাগো মালা এই বলো মাঝি আমি কেমন করে তোমার খিদে বাঁচবো মালা কথা বলো হে খোদা দয়াময় তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও কেউ কি নেই হে বনমাঝি আমাকে উদ্ধার করবে হে খোদা কেউ নেই আমি আছি রে বাপজি, আমি আছি, তোর কোনো ভয় নাই, আমি তোর সাথে আছি রে বাপজি। কে কে তুমি তোমার কণ্ঠ সুর শুনে মনে হয়ে যাচ্ছে তুমি যেন আমার কত পরিচিত বলো বলো বাবা তুমি কে আমি বাড়িয়া সর্দার। সর্দার তুমি আর উনি কে? দেখো সর্দার দেখো হ্যাঁ আমার মালা কত সুন্দর করে ঘুমিয়ে আছে দেখো দেখো সর্দার দেখো সর্দার আমার মালাকে যে সাপে কেটেছে সর্দার কই কই কোথায় সাপ কোথায় গেল? দেখো সত্যি তো আমার মাকে সাপে কেটেছে। হ্যাঁ আমি মালাকে উদ্ধার করব। তাই চলো সর্দার তাই চলো। তুমি আমার মালা খেয়ে নিয়ে চলো হ্যালো 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 এই মাটির বিছানায় ক্ষমা আর শত ডাকলেও আর সারা দিবে না রে মাটি, আর সারা দিবে না। হ্যাঁ তুমি আমার মাকে বেচতে নসিব করিও, বেচতে নসিব করিও। গেলাম না। মাওলা আল্লাহ তাই তো দেখছি। তাহলে ওই দরবেশ
আমার মার খবরের পাশে আমার বাবাজি পরে রয়েছে রে ধরবেশ। হ্যাঁ? আমার মার আখি ভালো করিয়া দেওয়ার দরবেশ। তাহলে এই যে নে ওষুধ, এই যে নে ওষুধ, এই দাও। এই ওষুধ কাশেম কেনে থাকে। ওই যে একটা পুকুর দেখা যায়, সেই পুকুরে গুছু করে কাশেমের চক্ষু লাগাই দিলে কাশেমের চক্ষু ভালো হয়ে যাবে। তাই দিছি দরবেশ। যা তাই দিছি দরবেশ। এই ওষুধ আমার অগ্নে যাও গা, কাশেমের চোখে ভালো করে দাও আখি। এই রে অগ্নে যাও গা, অগ্নে যাও গা। এই যা। এই ওষুধ টাকা হুকুমুল্লাহ ইল্লাল্লাহ। এই খোদা প্রভু নিরঞ্জন। যাও গা, তোমরা যাও গা, তোমরা যাও গা, তোমরা যাও গা। আমি এনে বই থাকবো, ওর চোখ কালা করে নেও। যাও গা। যাও। এত না বুঝলে হয় না। হুকুমুল্লাহ ইল্লাল্লাহ, হুকুমুল্লাহ ইল্লাল্লাহ, হুকুমুল্লাহ ইল্লাল্লাহ, হুকুমুল্লাহ ইল্লাল্লাহ, হুকুমুল্লাহ ইল্লাল্লাহ, হুকুমুল্লাহ ইল্লাল্লাহ। আমার বাবাজি খুব ভালো হয়ে গেছে। তাহলে কাশেম, তুমি কি আগের মতো দেখতে পাও? হ্যাঁ বাবা, আমি আগের চেয়ে অনেক ভালো দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই খুদা দয়াময় আমার কথা পূর্ণ করছে, পূর্ণ করছে। বাবা, বলো। ওই যে গাছের উপরে দুটি পাখি বসে আছে, আমি তাও দেখতে পাচ্ছি। বাবা দরবেশ, বলো। আমি তোমার কাছে একটি জিনিস চাবো, আমাকে দিবে বাবা? বলো। আচ্ছা বলো বাবা, তুমি একটি আমার কাছে একটি জিনিস চাবা, আমি কেন দিব না? দিবে? হ্যাঁ দিব, নিশ্চয়ই দিব। যদি না দাও? না দিব। আমি চাই, এ দরবেশ বলো, ঘুরে দাঁড়াও। আমি চাই, বলো। আমি চাই আমার গলার মালাকে। না না না, অসম্ভব। মালা 12 বৎসর পূর্বই মারা গেছে, হাড় হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। এটা মালার হাড় মাংস হয়তো মাটিতে একাকার হয়ে গেছে, কিন্তু এখনো তো তুমি বাকি রয়েছো দরবেশ। তাহলে তাহলে আমার 24 বছরের ব্যর্থ সাধনা কি ব্যর্থ হয়ে যাবে? সাধনা তো হয়েছে পুরনা কর খুদার কাছে। কাশেমের দেখ আয় নিয়ে, কাশেমের দেখ আয় নিয়ে, ভালো করো ভালা রে, সাধনা তোর হইয়াছে পূর্ণ, প্রার্থনা কর খুদার কাছে। সাধনা তোর হইয়াছে পূর্ণ, প্রার্থনা কর খুদার কাছে। শোনো দরবেশ, বলো। তুমি কাশেমের অর্ধেক আয় নিয়ে মালাকে দিয়ে দাও, আর কাশেম তুমি মালা মালা বলে ডাকতে থাকো। দেখবে মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা কবর থেকে জিন্দা হয়ে উঠবে। আমি তাই করবো পাগল বাবা, হ্যাঁ বাবা, আমি তাই করবো। তুমি আমার কি- অর্ধেক আয়ো আমার মালাকে আমি দিয়ে দেবো। তাহলে তুমি তোমার অর্ধেক আয় মালাকে দিয়ে দিয়েছো, তুমি এখন
মালা মালা বলে ডাকতে থাকবে। এই খুদা মালা। মা- মালা 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 বলে কে ডাকে? ওই তো মালা খবর দিকে সারা দিয়েছে। তালা খুলা দে রে মালা, তালা খুলা দে, তালা খুলা দে রে মালা, তালা খুলা দে। রহমতের তালা খুলা দে, রহমতের তালা খুলা দে। তালা খুলা দে রে মালা, তালা খুলা দে, তালা খুলা দে রে মালা, তালা খুলা দে। রহমতের তালা মালা মা মালা তুমি কে গো? আমাকে তুই চিনতে পারছিস না মা? না তো। আমি সেই পাগল বনমাঝে পথ দেখিয়ে দিতাম। পাগল পাগল পাগল, আরে পাগল হইয়া পাগল ডাকে পাগলে, পাগলের জীবন ধন্য হইতো পাগলে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে পাগলে, পাগলের জীবন ধন্য হইতো পাগলে পাইলে। নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে। পাগলের জীবন পাগলার জীবন লোহ তো পাগলার পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলের জীবন ধন্য হইতো পাগলে পাইলে। ও মা, তুমি কে গো? ওরে বাবা, ওনাকে চিনতে পারছিস না মা? না তো। উনি সেই পাহাড়িয়া সর্দার। ওরে বাবা, পাহাড়িয়া সর্দার, আরে মা পাহাড়িয়া সর্দার। আরে ও পাহাড়িয়া সর্দার মেলা, আরে ও পাহাড়িয়া সর্দার মেলা। আহা জমলো আদি রঙের মেলা, সেই খুশিতে মনু তালা। পাহাড়িয়া সর্দার মেলা, আরে ও পাহাড়িয়া সর্দার মেলা। ওরে বাবা রে, একখান মাল, আহারে কি সুন্দর মাল রে। ওমা, তুমি কে গো? কেতনেন? আমি দরবেশ মা, আমি সেই দরবেশ। দরবেশ বাবা? হ্যাঁ ওরে বাবা রে, দরবেশ বাবা, দরবেশ বাবা। সব নিয়ানে রে বাবা, সব নিয়ানে, সব নিয়ানে রে বাবা, সব নিয়ানে। শুধু আমার ভালোবাসার মান আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মান আমায় দিয়া দে। মাওলা আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলা আমার বাড়ি নিয়ানে, মাওলা আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলা আমার গাড়ি
কে রেটে তুমি কে গো? মালা, কেমন নায়ক নায়ক ভাব, তুমি কি আমাকে চিনতে নায়িকার পারছো না মালা? ভাব। তুমি কি আমাকে চিনতে পারছো না? না তুমি কে গো? এ কি বলছো মালা? আমি যে তোমার স্বামী। আহ, কি স্বামী? আমার স্বামী? হ্যাঁ মালা, আরে বাবা স্বামী? হ্যাঁ। স্বামী খাই? আমি স্বামী খাবো। এটা তো খাওয়া যায় না মালা। আমি খাবো না আমি খাবো না, খাবো। না। তুমি আমার স্বামী না? হ্যাঁ স্বামী। হ্যাঁ। শোনো স্বামী, ওই তোমারই আমি তোমায় মনে প্রাণী তোমায় লইয়া ভাসবো। তোমায় লইয়া ও মা, ও মা। মালা, না বাবা, এরা কেউ আমাকে খাইতে দেয় না। আমার কি কি ভোগ লাগছে বাবা, আমার কেউ খাইতে দেয় না। চলো মালা, চলো তোমাকে খেতে দেবো, চলো। না আমি এখানে আর থাকবো না। চলো। ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাই রে ডাক দিয়াছেন। সবাই চলে আসো। করেছি খোদা, তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও খোদা, যার জন্য আজ আমি পতন হতে চলেছি। আমি তাই করছি জাহাপনা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এই নিন জাহাপনা, আমাদের বাসার একখানা পত্র। বাদশাহ নামদারের একখানা পত্র দিন, আমার হাতে দিন। একই সিপাহশালা। আমি যে কিছুই বুঝতে পারছি না, কাদের বাচ্চা কি তাহলে পাগল হয়েছে? কেন কেন জনাব? পত্রে লিখেছে আজ থেকে দীর্ঘ 14 বছরের খাজনা বাকি পড়েছে সিপাহশালা। জনাব, আমি তো আপনার কাছে প্রতি বৎসরের খাজনা প্রতি বৎসর দিয়েছি, এই দেখুন। জনাব, আমি প্রতি বছরের খাজনা আমি কাদের বাদশার দরবারে দিয়ে এসেছি জনাব। অজেরি সাহেব, বাচ্চা কাদের কি তাহলে পাগল হয়েছে? জি না মহারাজ, আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনার এই নিন আপনার পত্রখানা। আপনার তলব বাকিতে আপনি মনে হয় ওয়াসিল দেননি ওজির সাহেব। হ্যালো, আপনি খাজনা না দিলে আমি কেমনি ওয়াসিল দিব? ও বুঝেছি, আপনারা পেয়েছেন খাজনার নামে যুদ্ধ করে আমাদের এই মিশ্র রাজ্যটাকে দখল করে নেবেন। ঠিক তাই হবে গোলাম খাপ, আমার মন তাই বলছে। আজ আমার পতনের পালা, টাকা পয়সার অভাবে ঠিক মতো রাজ কর্মচারীদের বেতন দিতে পারছি না বলে সবাই সুযোগের অবস্থায় রয়েছে, সুযোগ খুঁজে বেড়াচ্ছে। কোথায় কোন জায়গায় কোথায় দুর্বল জায়গা রয়েছে সেখানেই তারা হাতে দিতে চায়। আপনা খাজনা আদায়ের জন্য আপনাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। সব ঠিক আছে ওজির সাহেব, যান, পরে তা আমি বুঝবো। সিপাহশালা জনাব, শুনেছেন ওজির সাহেব কি বলে গেল? খাজনা দেইনি বলে সে যুদ্ধ ঘোষণা করে গেল। আমিও
বাচ্চা কাদেরকে বুঝিয়ে দিতে চাই প্রতি বৎসরের খাজনা আমি প্রতি বৎসরে দিয়েছি, সেই খাজনা না পেয়ে কেন আমার বিরুদ্ধে পত্র লিখে আমার কাছে পাঠিয়েছে। তাই তো আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে সৈন্য সমন্ত্র প্রস্তুত করে নিন, আমি চললাম মালিক। আজ কতদিন হয়ে গেল, দেখতে দেখতে 25টি বৎসর পূর্ণ হয়ে গেল। আমার একমাত্র সন্তান আবু কাশেম এবং শাহজাদি মালাব তারা তো ফিরে এলো না। ওগো মেহেরবান খোদা, তুমি যদি আমার কাশেম এবং মালাকে জীবিত রেখে থাকো তাহলে তাদেরকে আমার বুকে ফিরিয়ে দিও খোদা, ফিরিয়ে দিও। মালিকে সর্দার বাড়ি আছো? মালিকে সর্দার কে? সালাম বাদশাহ সাহেব, সালাম। আবার কি মনে করে এই গরিবের বাড়ি পা রেখেছেন? মালিকে সর্দার, বলুন জানা। আজ আমি ভীষণ বিপদে পড়ে তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি মালিকে সর্দার। কি বিপদে পড়ে আবার আমাকে স্মরণ করেছেন? মালিক সর্দার বলুন। আমি তো প্রতি বৎসরের খাজনা প্রতি বৎসরে গোবরাম খাকে দিয়ে আমি কাদের বাদশার দরবারে পৌঁছে দিয়েছি। সেই পত্রে লিখেছে খাজনা না পেয়ে আমার কাছে খাজনা আদায়ের জন্য পত্র প্রেরণ করেছে। তাই তো খাজনা না পেয়ে সে যুদ্ধ ঘোষণা করেছে। তাই তো আজ তোমার কাছে নিরুপায় হয়ে এসেছি মালিক সর্দার। আসন্ন যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। না জনাব, না 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 জনাব, 25 বৎসর পূর্বে আমি তো আমার একমাত্র সন্তান আবু কাশেমের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর এই লাঠি হাতে তুলে নেব না, আমি আর কোনো যুদ্ধে জয়দান করব না, আমি পারবো না জনাব, আপনি আমায় ক্ষমা করে দিবেন জনাব। মালিক সর্দার বলুন জনাব। তবে কি চাও মালিক সর্দার? আমার জন্য নয় মালিক সর্দার, তবে কি চাও তোমার আমার জন্মভূমি এই মাতৃভূমি আজ অন্যের পদতলে চলে যাচ্ছে? তবে কি চাও এই জন্মভূমির মাটি অন্যের পদতলে বিকিয়ে দিতে? মাতৃভূমি মাতৃভূমি মাতৃভূমি, হ্যাঁ জনাব, এই মাতৃভূমির জন্য আমার পিতা একদিন নিজের জীবন দিয়েছিল। এই মাতৃভূমি রক্ষা করার জন্য 30 লক্ষ বাঙালি তাদের প্রাণ দিয়েছে। এই মাতৃভূমি রক্ষা করার জন্য হাজার হাজার মা বোন তাদের ইজ্জত বিলিয়ে দিয়েছে। আবার এই মাতৃভূমি বিদেশিদের হাতে চলে যাবে তা হতে পারে না জনাব। দিন জনাব ওই বাসের লাঠি খানা দিন, আমি মালিক সর্দার আমার মাতৃভূমি রক্ষার জন্য আবার আমি পুনরায় আমার হাতে এই বাসের লাঠি তুলে নেব জনাব। মালিক সর্দার, মালিক সর্দার বলুন আমি জনাব। চললাম সৈন্য সমন্ত্রদের প্রস্তুত করতে, তুমি অতি সত্বরে চলে এসো। তাই চলুন জনাব। ঠিক আছে জনাব, আমিও তাই যাচ্ছি। কে তুমি যুবক? আমার সাথে এসেছো যুদ্ধ করতে, কি ভাই তোমার পরিচয়? আমি যেই হই না কেন যুদ্ধক্ষেত্রে কোনো পরিচয় নেই, যে জিতবে সেই সিকান্দার। তবে এসবের যুবক, এখনো বলছি তুমি মায়ের বুকের সন্তান, তোমার মায়ের বুকে ফিরে চাও। তুমি মালিক সর্দারের সামনে এসো না যুদ্ধ করতে, তাহলে কিন্তু তুমি পরে পস্তাতে হবে তোমাকে। না বৃদ্ধ না, আমি যুদ্ধক্ষেত্রে এসে বেশ, তোমাকে যুদ্ধের সাথ আমি মিটিয়ে এসো। দিচ্ছি। এবার তোমাকে কে রক্ষা করবে? বলো কি তোমার পরিচয়? মৃত্যুর পূর্বে তোমার পরিচয়টা আমি জেনে যেতে চাই, তাহলে তোমাকে আমি একেবারে
সামান্য একটা বৃদ্ধ হয়ে তুমি আমার বুকে লাঠি চালাচ্ছ। আমার পিতার নাম শুনলে তুমি লেজে উঠে গেলে পালিয়ে যাবে। বলো তোমার পিতার নাম কি? শুনবে? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে আমার চাই। পিতার নাম হলো মহাবীর মালিক সরকার। একই বৃদ্ধ চলে গেলে কেন? কথা বলো। তুমি কাঁদছ কেন বৃদ্ধ? আমি তো আগেই বলেছিলাম তোমাকে আমার পিতার নাম শোনার পূর্বে তুমি পালিয়ে যাবে। তুমি বৃদ্ধ তুমি তোমার চোখে জল। তুমি 25 বছর পূর্বে তুমি কি সেই বনে গিয়েছিল অন্ধ হয়ে? হ্যাঁ দরবেশের সাহায্যে তুমি আবার চোখ ফিরে পেয়েছ। হ্যাঁ তুমি কি তাহলে হাবু হাসেম? হ্যাঁ তুমি বাবা হাসেম কেন চিনতে পারছিস না? এই হতভাগাই হয়েছে সেই মালিক সরদার। অনেকদিন পর তোকে বুকের মাঝে পেয়ে আমার তৃষ্ণা তো বুকটা শান্ত হয়ে গেছে রে বাবা। তাহলে চল বাবা, তাই চলো বাবা। চল। হ্যালো